আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে দক্ষ হিসাবে গড়ে তুলুন, বেশি টাকা বেতনে চাকরি করুন। রুজ রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। রুজ এর অর্থ ভাত। ইদাম ইদাম এর অর্থ রান্না করা তরকারি। আমরা বলি রান্না করা তরকারি, আরবিতে বলতে হবে ইদাম। ইদাম তার মানে রান্না করা তরকারি। ফুতুর ফুতুর এর অর্থ সকালের নাস্তা। আমরা বলি সকালের নাস্তা, আরবিতে বলতে হবে ফুতুর। ফুতুর তার মানে সকালের নাস্তা। গাদা গাদা এর অর্থ দুপুরে খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা তার মানে দুপুরে খাবার। আশা আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। তোয়াম তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আমরা বলি খাবার, আরবিতে বলতে হবে তোয়াম। আদাস আদাস এর অর্থ ডাল। আমরা বলি ডাল, আরবিতে বলতে হবে আদাস। সীসা সীসা এর অর্থ হুক্কা। আমরা বলি হুক্কা, আরবিতে বলতে হবে সীসা। জিপ্পতুরা জিপ্পতুরা এর অর্থ বিলদিন। আমরা বলি বিলদিন, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। জিপ্পতুরা তার মানে বিলদিন। যৌবন যৌবন এর অর্থ কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। যৌবন তার মানে কাস্টমার। বিয়া বিয়া এর অর্থ বিক্রি করা। আমরা বলি বিক্রি করা, আরবিতে বলতে হবে বিয়া। স্ত্রী স্ত্রী এর অর্থ ক্রয় করা। আমরা বলি ক্রয় করো, আরবিতে বলতে হবে স্ত্রী। আমরা বলি কিনো, আরবিতে বলতে হবে স্ত্রী। মাতাম মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। আমরা বলি রেস্টুরেন্ট, আরবিতে বলতে হবে মাতাম। ফন্দুক ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। আমরা বলি আবাসিক হোটেল, আরবিতে বলতে হবে ফন্দুক। ফন্দুক তার মানে আবাসিক হোটেল। আবার দেখুন, রুজ রুজ এর অর্থ ভাত। রুজ তার মানে ভাত। ইদাম ইদাম এর অর্থ রান্না করা তরকারি। আমরা বলি রান্না করা তরকারি, আরবিতে বলতে হবে ইদাম। ফুতুর ফুতুর এর অর্থ সকালের নাস্তা। আমরা বলি সকালের নাস্তা, আরবিতে বলতে হবে ফুতুর। ফুতুর তার মানে সকালের নাস্তা। গাদা গাদা এর অর্থ দুপুরের খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। আশা আশা এর অর্থ রাতের খাবার। আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা তার মানে রাতের খাবার। তোয়াম তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আমরা বলি খাবার, আরবিতে বলতে হবে তোয়াম। আদাস আদাস এর অর্থ ডাল। আমরা বলি ডাল, আরবিতে বলতে হবে আদাস। আদাস তার মানে ডাল। সীসা সীসা এর অর্থ হুক্কা। আমরা বলি হুক্কা, আরবিতে বলতে হবে সীসা। জিব্বতুরা জিব্বতুরা এর অর্থ বিলদিন। আমরা বলি বিলদিন, আরবিতে বলতে হবে জিব্বতুরা। জিব্বতুরা তার মানে বিলদিন। যৌবন যৌবন এর অর্থ কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। যৌবন তার মানে কাস্টমার।
বিয়া এর অর্থ বিক্রি করা, বিয়া তার মানে বিক্রি করা। স্ত্রী, স্ত্রী এর অর্থ ক্রয় করা। মাতাম, মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। ফন্দুক, ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। আমরা বলি আবাসিক হোটেল, আরবিতে বলতে হবে ফন্দুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।